হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো আগের এপিসোডে আমরা যারা বাঙ্কিরপুর সি বিচটা গেছিলাম সেখানে তোমরা ভিডিওটা তোমরা সবাই দেখেছো। তো ওখানে তোমরা দেখেছো যে আমাকে প্রত্যেকটা ওই ভিডিওটাতেই ভয়েস ওভার করে চালাতে হয়েছে, কারণ আমার এই যে মাউনা AU400 মাইকটা হয়ে গেছে খারাপ। তো এই মাইকটা আমি রিপ্লেস করতে চলেছি। তো আমার কাছে একটা নতুন মাইক চলে এসেছে, যেটা আমি মেট্রোপলি থেকে কিনেছিলাম, রেশনাল ফটোগ্রাফিস থেকে। তো মাইকটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সোনির মাইক, সোনি ECM LV1। তো চলো এটাকে আনবক্সিং করব। তো এটা খুলতেই তোমাদের এখানে চলে আসবে এই যে ওটা হচ্ছে মাইক, আর এর ভেতরে কিছু দিয়ে দেবে ম্যানুয়াল বুক, যেটা আমাদের কোনো কাজের নয়। এই যে এটা হচ্ছে সোনির মাইক, তোমরা দেখে নাও। এই সাইডে হচ্ছে দুটো মুখ আছে, একটা লেফট একটা রাইট সাইড, দেখে নাও এই যে। আর এর সাথে একটা দিয়েছে নয়েজ ক্লিয়ারের জন্য একটা দিয়েছে। তো এটা কিভাবে ইনস্টল করে আমিও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা সিম্পল, জাস্ট এরকম করে ইয়ে করবে। এবার যখন এখান দিয়ে কথা বলবে, এখান দিয়ে আমরা যখন একসময় কাশবো তখন যে বা কোনো কিছুর একটা নয়েজ যদি চলে আসে না, সেগুলোকে ক্লিয়ার করে দেয়। ঠিক আছে, তো এইখানে একটা যেই ক্লিপটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে একটা ক্লিপ, তো ক্লিপটা কিন্তু রোটেট করা যায়। তোমরা এখানে দেখো, আমি যেমন এরকম রেখেছি, রেখে এরকম কিন্তু জামায় লাগিয়ে রাখতে পারি, দেখে নাও। দেখো এরকম কিন্তু গেঞ্জিটা ব্ল্যাক বলে থেকে ওখানে ব্ল্যাক দেখাচ্ছে, তো এরকম তো আমি করতে পারি। তো চলো এটাকে খুলে দিলাম। আর আমি দেখিয়ে দিই একটা জিনিস, আর সোনির মাইকে যে জ্যাকটা আছে সেটা হচ্ছে TRS জ্যাক, তোমরা দেখে নাও এটা। আর মাউনা AU400 যেটা আছে এটা TRRS, দেখে নাও। এটা যেমন এই যে চারটে মাথা আছে তোমার এখানে, আর তার সাথে এই যে প্লাগ যেটা লাগে TRS যেটা লাগে, এইটা আর এই যে TRS দুটো কিন্তু সেম জিনিস, এই দুটো ঠিক আছে। আর এটাতেই এই জ্যাকটা এরকম ফিট হয় মাউনা AU400 এ। আর যখন আমরা গোপ্রোতে ইউজ করি, গোপ্রোতে লাগালে কি হয় তোমাদের সেটা দেখা। তো এটা হচ্ছে TTRS মাইক। তো এইটা যখন আমি মাইক অ্যাডাপ্টারে এরকম লাগাই, দেখো কতটা বড় লাগছে, অনেকটাই বড় লাগছে। তো এবার যখন এই TRS মাইকটা লাগাবো, TRS মাইকের জ্যাকটা তোমরা দেখে নাও এরকম জ্যাক। তো এইটা যখন লাগাবো, এই দেখো পুরো কমফর্ট, দেখো তুমি যে এরকম রেখে দিতে পারবে বা এরকম রেখে দিতে পারবে, এত বড় লাগবে না। কি হয়, এইটুকু ছোট্ট জিনিস যেটাকে যতটাকে তোমরা ছোট রাখতে পারো জিনিসটা, ততটা ভালো কমফোর্টেবল লাগবে। কারণ যখন আমরা একটা স্পিডে গাড়িটা ক্রুজ করি, যেমন লাইক 70 থেকে 80, তখন যে উইন্ড নয়েজটা আসে না, এই জায়গাটা, এই যে তোমাদের দেখিয়ে দেই, এই মাউনো মাইকটা দেখাচ্ছি, এইখান দিয়ে কিন্তু যখন থাকে এরকম টাইট লাগানো, এই জায়গাটা উইন্ড নয়েজ আসে। তো মাঝের মধ্যে দেখবে টুক 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 কথার মধ্যে একটা আওয়াজে যখন হাই স্পিডে থাকি। তো আমি এখন ইউজ করছি TRS সোনির LV1 মাইকটা। তো আমি যতটা জানি এই মাইকে এখন আসবে না নয়েজ, আমি যতটা ধরে রেখেছি। তো চলো একবারে তোমাদের মডেলাইজিং সেটআপে গিয়ে তোমাদের সাউন্ড কোয়ালিটিটা শোনাচ্ছি, আর দেখি কতটা কি নয়েজ আসছে, কীরকম কি আসছে, সব কিছু এই ভিডিওটার সাথে জুড়ে থাকবে। তো চলে এসেছি আমি মডেলাইজিং সেটআপে, আর তোমরা দেখতেই পাচ্ছ লুকিং গ্লাসও দেখাচ্ছি। দেখো এই সোনির মাইকটা কতটা ছোট আর কতটা কমপ্যাক্ট। দেখো এখান থেকে যখন আমরা ভাইজারটা অন অফ করবো এখান দিয়ে, তখন ওটা টাচ লাগবে না। তো চলো এবার এটার সাউন্ডটা তোমাদের কেমন আসছে সেটা আমাকে জানিও। তো এখন আমি ভাইজার খুলে চালাচ্ছি, আর এখন তোমাদের সাউন্ডটা কেমন আসছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভাইজার খুলে এখন চালাচ্ছি 50 মতো স্পিডে। তো সাউন্ডটা তোমাদের কীরকম আসছে আর কতটা নয়েজ আসছে সেটা আমি এডিট করবার পর বুঝবো। আর তোমাদের এটা একবার টেস্ট করে দিলাম যে ভাইজার খুলে যখন তোমরা কথা বলবে তখন তোমাদের সাউন্ডটা কীরকম আসে। তো এইবার এখন আমি ভাইজারটা লাগিয়ে নিয়েছি, এখন তোমাদের সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে অবশ্যই সেটা জানিও। এখন চালাচ্ছি 63 মতো স্পিডে। আর এখানে আমাদের কামারহাটির এই দিকটা একটু অনেকটাই জ্যাম হয়।
ফাঁকা রাস্তাও পাচ্ছি না যে আমি অনেকটা জোর গাড়িটাকে টানবো। একটু এগাচ্ছি আর সিগন্যাল খালি পড়ে যাচ্ছে। পুরি রাস্তা জ্যাম, কারণ হচ্ছে এখন বাজে 11:24 আর 10টা থেকেই তোমরা জানো অফিস টাইম লেগে পড়ে, তো যার কারণে রাস্তা হয়ে যায় আরো অনেকটাই জ্যাম। দেখো আর একটু জায়গা আমাকে ফাঁকা দে यार। সামনে রাস্তা এখন ফাঁকা, এবার আমি এখন বাইকটাকে টানবো দেখি। আরে কাকা, তো কতটা কি উইন্ড নয়েজ আসছে সেটা তোমরা অবশ্যই জানিও। এখন আমি ভাইজারটা লাগিয়েই কথা বলছি। এদিকে ছোটোখাটো হালকা মডিফিকেশন করেছিলাম রিসেন্ট ওয়েলিংটনে গিয়ে। তো এখানে একটা দেখতে পাচ্ছি হ্যান্ডেলবারের মধ্যে এদিকে একটা রড লাগিয়েছিলাম, কারণ আমার এখানে এনএস যারা ইউজ করো তারা তো জানে এখান দিয়ে সুইচ লাগানো মানে আর জায়গায় নেই সুইচ লাগাবার। তো এদিকে কিছু করতে হয়েছে। আর এদিকে আমার বোবো চার্জারটা একবার জল ঢুকে খারাপ হয়ে গেছিলো ভেতরটা, তো তার জন্য আমাকে আবার একটা বোবো চার্জারে হয়তো এই যে একটা চার্জার কিনেছিলাম, যেটা এই যে দেখতে পাচ্ছে এখান দিয়ে সুইচ অন অফ করা যায় আর এটাকে এরকম আটকানো যায়। আর তোমাদের দেখিয়ে দিই আর একটা জিনিস, আমার বাইকের সামনের ফগ লাইটটা আমি কিছু মডিফিকেশন করিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার এদিকে দাঁড়াই। তো এটা হচ্ছে আমার বাইকের সামনের লুকটা, তো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বাইকের সামনের লুক। এদিকে আমি ফগ লাইটটা ইনস্টল করেছি, যাতে এখানে আগে যেমনি এদিকটা হতে থাকতো, এদিকটা আমার চাকা যখন ঘোরাতাম পুরো গার্ড পড়ে যেত। আর এদিকটা যখন লাগিয়েছি এখান থেকে আলোটা পুরো সিধা রাস্তার দিকে পড়বে তোমার। এবার দেখো তোমাদের সেট আপটা দেখো কতটা সুন্দর লুকটা এখন লাগছে বাইকের। আগের থেকে এখন একটু অ্যাডভেঞ্চার এনএস লাগছে, তাদের পুরো অ্যাডভেঞ্চার এনএস। আর এদিকে আমাদের অ্যাড্রেস কমিউনিটি অফ বেঙ্গলিস্ট লোগো, আর এদিকে আমাদের গ্রুপের আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে, তাদের জন্য টাটা।